হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি সেটা আমার তো ভীষণই পছন্দের। এরকম গরম গরম পেলে তো আমি এক থালা ভাত খেয়ে ফেলবো। আর আশা করি তোমাদের অনেকেরই পছন্দের এই মেনুটা। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে তো দেখেই নিয়েছো লোটে মাছ, আর লোটে মাছটা আজকে আমি ঝোল করছি। তো ওদিকে ছিল পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখন আমি মাছে নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে একটু ম্যারিনেট করে রেখে দেব। আমি সাথে একটু সর্ষের তেলও দিই অল্প করে। এটাকে ম্যারিনেট করে এই আধ ঘন্টা 45 মিনিট মতো রেখে দেব। ততক্ষণে যে মশলা, যে পেস্টটা আমি তৈরি করেছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার, সেই মশলার পেস্টটাকে কড়াইতে দিয়ে একটু গরম তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মাছটা এখন ম্যারিনেট হতে থাক। এইবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। পেঁয়াজ কুচি বেশ অনেকটা মতোই দিয়েছি আমি, কারণ পেঁয়াজ কুচিতেই তো গ্রেভিটা হবে মাছের মেইনলি। তো এখন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব, একদম হালকা বাদামি রঙের। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলেই এর মধ্যে ওর সাথে ওই মশলাটা আমি অ্যাড করব। পেঁয়াজ কুচিগুলো একদম বাদামি বাদামি করে ভেজে নেব। আমার এই লোটে মাছের ঝোলটা যে কী ভালো লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না। এই দেখো পেঁয়াজ কুচিগুলো ভাজাও হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব মশলার পেস্টটা। আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আমি মাত্র 5 পিস কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ মাছের পরিমাণটা অল্প আর কাঁচা লঙ্কাগুলোয় মারাত্মক ঝাল। তো তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল দিয়ে দিও, তোমরা যতটা ঝাল খেতে পছন্দ করো। এখন মশলাটা কষে নিই। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এই মশলাটা কষতে থাকবো। আর তারপরে কিছু গুঁড়ো মশলার সাথে আমি অ্যাড করছি জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা ভালো আসে সেই জন্য। মশলাটা এখন কষছি। মশলা কষতে কষতে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত ওই মশলাটা কষতে থাকবো। আর এর সাথে একটু লবণও অ্যাড করেছি, কারণ মাছে যে লবণটা আমি মাখিয়েছি সেই লবণটাই যদি আমি দিয়ে দিই তাহলে একদম লবণ হবে না। আর এর সাথে একটু হলুদও অ্যাড করেছি আমি। মশলাটা কষা হয়ে গেলেই তো আর বেশিক্ষণের কাজ নেই। রান্নাটা খুব অল্প সময়ের মধ্যেই হয় আর খেতে তো দুর্দান্ত স্বাদ হয়। এটা তো আমি না বলে দিলেও তোমরা জানো যে রান্নাটা ঠিক কতটা তাড়াতাড়ি হয়ে যায়। রান্নাটা করতে ভীষণই ঝামেলা নেই আর দুর্দান্ত খেতে হয়। এখন যে জলটা আমি অ্যাড করলাম সেটা হচ্ছে ওই যে মশলার পেস্টটা ছিল, বাটিটার গায়ে তো লেগেছিল, ওইটা দিয়ে জলটা অ্যাড করে আরও কিছুক্ষণ কষার পর মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার খুব আলতো হাতে করে মাছগুলোর মধ্যে মশলাটা মাখিয়ে নিতে হবে, কারণ এটা তো এই মাছটা তো ভীষণই নরম হয়, শক্ত মাছ নয়। তো তাই মাছগুলোর সাথে মশলা মাখানোর সময় খুবই আলতো করে মাখাতে হবে, না হলে তো একদম যাবে। আর এই দেখো আলতো করে কিছুক্ষণ এটাকে আমি রেখে দিয়েছিলাম, তো ততক্ষণ এর থেকে জলও ছেড়ে গেছে, অনেকটাই মতো জল ছেড়েছে। এর মধ্যে আমি আর হালকা একটু জল অ্যাড করব। তোমরা চাইলে জল না অ্যাড করলেও পারো, কিন্তু আমি এতে জল অ্যাড করবো কারণ ভাতের সাথে খাবো বলে তাই। আর এই দেখো অবশেষে রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি যাতে এটা দেখতে আরও সুন্দর লাগছে। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও, তোমাদের কার কার পছন্দ সেটাও কমেন্ট করে জানিও আমায়।